আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে এসেছে অনেকক্ষণ আগে। আমি আলু ভাজিটা বসিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো মরিচ ছেড়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে আলু ভাজিটা বসিয়ে দিলাম। আর হালুয়া বানাবো আর সিদ্ধ আটা রুটি, এই সকালের নাস্তা। তাহলে নাস্তাটা তৈরি করি। তারপর তো হালুয়াটা প্রায় বানানো হয়ে গেল। আমি এখন একটু ঘি দিয়ে নিতেছি নামানোর আগে, তার ফ্লেভারটা ভালো আসবে। এই যে ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন একটা পাত্রে বেড়ে রাখবো আর আলু ভাজিটা করা হচ্ছে আস্তে আস্তে। তারপরে আটাটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ আটা রুটি বানাবো। তারপরে যে একটা করে বানানো হচ্ছে আর একটা করে ছেঁকা হচ্ছে। তারপর ডিম পোস্ট করে নিলাম। আমি আর মা আর আপা খাবো। সাইদুল বাবা ডিম পোস্ট খাবে না, তিনটাই ডিম পোস্ট করলাম। মার জন্য আপা নাস্তা খেয়ে মার জন্য নিয়ে যাবে। মাকে সকালে একটা কলা দিয়েছি, কলা খেয়েছে। এখন এই যে রুটি আর এই যে ডিম পোস্ট করে নিলাম। খাবারটা টেবিলে নিয়ে আসলাম। আসার পর আমি, সাইদুল বাবা আর আপা খেতে বসে পড়লাম। মেয়েরা তো এখন ঘুমাচ্ছে না। বড় মেয়ে উঠে অবশ্য কোচিংয়ে চলে গেছে। আর সারামণি এখন তুরিও শুয়ে আছে। তারপরে সকালে নাস্তা আমরা করে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। অনেকদিন পর আলু ভাজিদার রুটি খাচ্ছি। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমি ঘরগুলো গুছিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। একটা রুই মাছ বের করে রেখেছিলাম, সেটাকে কাটলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেটে এখন মনে করেছিলাম আজকে রান্না করব, কিন্তু আজকে রান্না করা হয়নি। কারণ সাইদুল বাবা নাস্তা খেয়ে বাজারে গিয়েছে, আমাকে ফোন দিয়েছে যে ফলি মাছ কিনেছে, আজকে ফলি মাছে রান্না করব। তারপর মনে করলাম যে মাথাটা মুড়ি ঘন্টা করবো আর বাকি মাছগুলো একটু লবণ দিয়ে রাখবো না, আগামীকালকে রান্না করবো না। আর এই যে নদী পাড়ে দাদি পাঁচমিশালি শাক দিয়ে গেছে, আর এই শাকগুলো ভালোভাবে বাছি। আর এই যে পেঁয়াজ কেটে নিই। শাকগুলো অবশ্য বড় আপাকে দিয়ে আসি, বড় আপা আস্তে আস্তে বেছে নেবে না। আর এদিকে সাইদুল বাবাও চলে এসেছে বাজার নিয়ে। একটা দেশি মুরগি এনেছে আর কিছু সবজি আর ফলি মাছ এনেছে। তারপরে মুরগি আর ফলি মাছটি ভাবি কেটে দিব না, আমি ফলি মাছের মধ্যে পানি দিয়ে রাখি। এই যে মোটামুটি বড় বড় ফলি মাছই এনেছে। ভাবি আসার পরে সাথে সাথে দিয়ে দিলাম ফলি মাছ কাটার জন্য, যে ফলি মাছটা কাটো, আমি লবণটা রাখবো। একটু লবণ ভিজলে সেই মাছ খেতে খুব স্বাদ লাগে। তারপরে এই যে ভাবি আগে ফলি মাছ কাটতেছে, তারপরে মুরগিটা কাটবে। সাইদুল বাবা জবাই করে দিয়ে গেল। আর দেখো বিড়াল ছানা দুটা ভাবিকে কি বিরক্ত করতেছে। আর আমি পেঁয়াজ কাটার সাথে সাথে সব সবজি কাটলাম। এটা হলো সাবার সেদ্ধ করা সবজি, উস্তা কাটলাম, পেঁয়াজ কাটা হলো, পাঁচমিশালি শাকটাও ধোয়া হয়ে গেল। আর এদিকে ভাতের চাল ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি বেলের শরবতটা বানাই। সকালে আজকে বানাই নেই, এখন দুপুরে বানিয়ে মাকে দিয়ে আসি, আপুকে ডাক দিয়ে খাওয়ার জন্য। বেলের শরবতটা বানাই তাহলে। তারপর তো বেলের শরবতটা বানানো হয়ে গেল। মাকে এক গ্লাস দিয়ে আসি, দুপুর টাইমে খেয়ে নিবেনে। আর আপাকে ডাক দিয়ে মাকে খাইয়ে সেও এক গ্লাস খেয়ে নিবেনে। তারপরে চলে আসলাম এই ঘরে, দেখি মা একটু শুয়ে আছে। তারপরে টেবিলে একটু ঢাকনাটা ঢেকে রেখে গেলাম। এই যে মা এই ঘরে শুয়ে আছে, আপাও শুয়ে আছে, আপাকে বলে গেলাম। আমি রান্নাঘরে চলে আসলাম। ভাবির তো মাছ কাটা হয়ে গেছে। এখন মাছগুলো কেটে লবণ দিয়ে রাখি। স্বপ্ন অবশ্য 3টা মাছ কাটবো, বাকিটা ফ্রিজে রেখে দিই।
তারপরে আমি ঘন্টাখানেক পর রান্নাটা শুরু করে দিলাম। পাঁচমিশালি শাকটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ আর বোম্বাই মরিচ দিয়েছি। আর ভাতটা প্রায় বলক এসে গেছে, আস্তে আস্তে ভাতটাও বলক আসতেছে। তারপর তো এদিকে শাকটা মজে গেছে, আমি একটু গালিয়ে নিব, তারপরে বাগার দিব। আমরা পাঁচমিশালি শাক সবসময় গালিয়ে বাগার দিই, সিদ্ধ করে নেই, তারপর একটু হালকা গালিয়ে নেই। আর এদিকে আমি ফলি মাছটাও ধুয়ে নিয়েছি, ফলি মাছটা মেখে ঝুঁকে বসাবো, সাথে আলু দিয়েছি, আগে মেখে ঝুঁকে বসা। আর এই যে মুগ ডালটাও ভেজে নিব। তারপরে যে ফলি মাছটা সব ময় মশলা দিয়ে মেখে নিতেছি, তারপরে বলক আসলে আমি উস্তা দিব, তারপর পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দিই। পাঁচমিশালি শাকটা গালানো হয়ে গেছে, আর এখানে আমি মুগ ডাল রান্না করব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এদিকে ফলি মাছের তরকারিটা বলক এসে গেছে, এখন উস্তাটা ধুয়ে নিই। উস্তা ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। এই যে উস্তাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, মুগ ডাল আর মাথা দিয়ে দিলাম একসাথে, দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে এনে মুগ ডালটা আর মাথাটা, অনেকে আবার যখন মুড়ি ঘন্ট করে মাথাটা ভেজে না, কিন্তু আমি তা করি না। আমি এই মশলার সাথে মুগ ডাল আর মাথা একসাথে কষিয়ে নিই। তারপর তো ফলি মাছের তরকারিটা হয়ে গেছে, একটা বাটিতে বেড়ে রাখলাম। আর এদিকে সাইদুলের বাবাও চলে এসেছে, চালের গুঁড়ি ভাঙ্গিয়ে আনলাম, আজকে একটু চিতই পিঠা বানাবো রাতে। আর এই যে পাঁচমিশালি শাক আজকে অল্প একটু বাগার দেয়, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে মুগ ডালটা কষানো হয়ে যাবে, পানি দিয়ে দিয়েছিলাম। আর এই যে রসুন শুকনো মরিচ দিয়ে শাকটাকে বাগার দিলাম। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি রান্না হলো? পাঁচমিশালি শাক ভাজি, রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের তরকারি, আর হলো ফলি মাছের তরকারি উস্তা দিয়ে, আর ভাত। এই দুপুরের মেনু। খাবারটা টেবিলে নিয়ে যাই। তারপর তো প্রায় 2টা বেজে গেল, সাইদুলের বাবা নামাজ পড়ে চলে আসলো। আমরা দুপুরে খাবার খেয়ে নিতেছি, মা, আমি আর সাইদুলের বাবা। আমাদের খাওয়া হলে তারপরে মার খাবারটা নিয়ে যাবে। মাকে খেতে বললাম, এখন মা বলতেছে একটু পরে খাবো, খিদা লাগুক। মার বলে খিদাই লাগে না। তারপর আমরা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, পাঁচমিশালি শাক দিয়ে খেয়ে নিলাম। বোম্বাই মরিচ তো দিয়েছি অনেকটা, অনেকটা না, অল্পই ঝাল আর খুব ঘ্রাণ। ভালোই লাগলো পাঁচমিশালি শাকটা। আজকে বড়াপা খেয়ে তো খুব মজা পেলো, বলতেছে শাকটা অনেক মজা। তারপরে নিয়ে নিলাম ফলি মাছের তরকারি, এই তরকারিটা অনেক মজা হয়েছিল। তারপর তো আমাদের দুপুরে খাবার হয়ে গেল, মার জন্য খাবারটা নিয়ে গেল। মাকে একটা রুই মাছ আজকে ভেজে দিয়েছি, আর এই যে একটু ফলি মাছ, একটু মুগ ডাল দিলাম। আর এই যে জান্নাত পাখি কলা খাচ্ছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছিলাম। বিকেলে আসর নামাজ পড়ে রান্নাঘরে আসলাম। এই যে মুরগিটা রান্না করবো, বললাম না একটু চিতই পিঠা বানাবো। চালের গুঁড়িটা ভিজিয়ে রাখলাম, ঘন্টাখানি ভিজানো হোক। আর এই যে দেশি মুরগিটা ধুয়ে নিই, দেখো কতটা তেল। মুরগিটা মাশাআল্লাহ ভালোই, দেশি মুরগি মানেই তো অনেক তেল। তারপরে এই মুরগিটা ভালোভাবে ধুয়ে নে, আর পেঁয়াজটা ভেজে নে, তারপরে ময় মশলা দিব নে। তারপরে এই যে পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমার হাতে বানানো মশলা, এইটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই।
তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। তারপরে এই যে মুরগি গোস্তটা আস্তে আস্তে কষানো হচ্ছে। দেশি মুরগি তো অনেকটাই শক্ত থাকে, আমি আস্তে আস্তে কষিয়ে নিতেছি। চুলায় তো মুরগি গোস্ত কষানো হচ্ছে, আর আমি একটু বের হলাম, বাহির বাহির হাঁটি। আমার তো পুদিনা গাছে অনেক পাতা হয়েছে আর অনেকটা ছড়িয়েছে। আর এখানে গোলাপ গাছে মাশাআল্লাহ ভালোই গোলাপ ফুল হয়েছে। আর এই দেখো বিড়াল ছানা দুইটা কিভাবে দুষ্টামি করতেছে, এক কোনায় শুয়ে আছে। আর এই যে দেখো সাদা গোলাপ, সাদা না হালকা গোলাপি কালারের মতন গোলাপ ফুল ফুটেছে তিনটা, এই যে, আর এই যে দুইটা। আমার হাঁটতে দেখে জান্নাত বুড়িও চলে আসলো বাহির বাহির হাঁটার জন্য। এই যে দেখো সারা পাখি চলে এসেছে, একটা আম পেয়েছে, সেটাই জান্নাত বুড়ি নিয়েছে। আমি বললাম আমার আম আমাকে দাও, দিয়ে দিল। লক্ষ্মী মেয়েটা আমার, কোনো মর্জি নাই মেয়েটার। রান্নাঘরে চলে আসলে মাংসটা ভালোভাবে কষি, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর আমি পানি দিয়েছিলাম। এখন আস্তে আস্তে জালে রান্না হোক। রান্না করতে করতে মাগরিবে আজান দিয়ে দিয়েছিল, নামাজ পড়ে আবার রান্নাঘরে আসলে মাশাআল্লাহ তরকারিটা হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছে। পাশের চুলায় রোল ভেজে নিতেছে, সেই রোজার মধ্যে রোল বানিয়েছিলাম, মানে রোজার আগে সেই রোল ছিল 4-5টা, তাই ভেজে আমি আর সাবা খেলাম, সারামণি অবশ্য খায় না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এই যে চালের গুঁড়িটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আমি তো পানি দিয়ে একটু ময়ন করে রেখেছিলাম, এখন ব্লেন্ড করলে আর একটু আঠালো হবে, আর এতে করে পিঠাটাও সুন্দর হবে। তারপর ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর ঘন্টাখানিক পর আবারও রান্নাঘরে আসলাম। সাইদুলের বাবাও চলে এসেছে, পেঁয়াজও নিয়ে এসেছে বালাসুর থেকে। আর এদিকে প্রায় 8:30 বেজে গেছে। আমি এজন্য চিতই পিঠাগুলো ভাজা শুরু করে দিই, মা খাবে, সাবাও বলতেছে ও 2-1টা খাবে, এর জন্য ভাজা শুরু করে দিলাম। আর এই গোলাটা আমি হালকা কুমকুমা গরম পানি আর লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর তাওয়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই। তার মধ্যে একটু হালকা পানি আর তেল দিয়ে তাওয়াটা মুছে নিই। মুছে এখন এই যে গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিই গোলাটা। তারপর তো এই যে মাশাআল্লাহ ভালোই ফুলেছে। ওঠানোর পরে মাকে দিয়ে আসি।
এই যে মাকে দিয়ে দিলাম এক টুকরা গোস্ত আর একটা আলু আর ঝোল দিয়ে দিলাম। মা তেমন খেলো না, শুধু পিঠাটা খেলো, তেমন ঝোল দিয়ে আর গোস্তও খেলো না। আপাকে জিজ্ঞেস করলাম গোস্তটা খেয়েছিল, বলে না, শুধুই পিঠা তার কাছে ভালো লেগেছে, বসে বসে একটু পিঠাই খেলো। তারপরে আপাকে দিলাম, আপাও খেলো। সাইদুল বাবাকে বললাম, সে একটু খেলো, সে তেমন একটা পিঠা খায় না অবশ্য। তারপর আজকে একটু খেলো, আমার মনেই ছিল না তার জন্য কটা ভাত রান্না করব। তারপরে সেই পিঠাই খেলো। আমরা সাবা তো আগে খেয়েছে, সারামুটে ডাক দিলাম, ও বলতেছে এখন খাবে না। তারপরে আমিও গরম গরম ভেজে খেয়ে নিলাম পিঠা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।